ভিডিওটা করে নিই। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড শুভ সপ্তমী তোমাদের সবাইকে। আই হোপ তোমাদের পুজোটা খুবই ভালো কাটছে। জাস্ট 1-2 দিনই হয়েছে, বাট তাও পুজোতে ঘোরাঘুরি, প্যান্ডেল হপিং তো সবারই স্টার্ট মোটামুটি। তো আজকে সপ্তমী, আজকে আমি যাব চুল কাটতে। আমার চুলই কাটা হয়নি এবছর। এত মানে একদিন ছেলের জন্মবার পড়ছে, একদিন শনিবার, তারপরে ষষ্ঠী পড়লো, এরকম করে করে আর কাটা হয়নি। আজকে যেহেতু সপ্তমী, আজকে কিছু নেই, কালকে আবার কাটতে পারবো না অষ্টমী, তাই ভাবছি আজকে চুলটা কেটে আসি। ছেলেকে সৌরভ নিচে খাওয়াচ্ছে, আমি এখন নিচে যাই, দেখি কী কন্ডিশন, তারপরে দেখবো যে একাই যাই কি করব, তখন দেখছি। গলিটা আমো কি করে দেবো? খাবার খেয়ে নাও। মা তোমাদের খাওয়া গেছে? হ্যাঁ, তোমরাও তো কিছু খাওনি। ওই তো তারাই করে দাও তাহলে নাকি। উনি আজকে পোহা করেছে আমাদের ব্রেকফাস্টে। সৌরভ যাচ্ছে আমাকে দিতে, বললো যে একা আমি যেতে পারবো না, কারণ আমি চিনতে পারবো না। ছেলে আছে মামনিদের কাছে, কারণ ওকে এই রোদের মধ্যে শুধু শুধু নিয়ে যাব, আবার নিয়ে আসবো। সৌরভ আমাকে দিয়ে সাথে সাথেই চলে আসবে, তো কোনো চাপ নেই। আর আজকে আমরা তাড়াতাড়ি একটুখানি যাব ঠাকুর দেখতে, মানে 3:30-4টে নাগাদ। তো ও একবারে চান করে খেয়ে দিয়ে রেডি হয়ে থাকবে। এন্ট্রেন্সটা কোথায় গো? আমি প্রথমে জানতাম যে কাছাকাছির মধ্যে কোথাও হাবিবস নেই, মোটামুটি সিটি সেন্টারের ওখানে হাবিবস পাবো। কিন্তু আমি গুগলে সার্চ করে দেখলাম যে আমাদের বাড়ি অনেক কাছে দুর্গাচকেই রয়েছে। ওখানে যাওয়ার পরে জানতে পারি ওটা বেশ 2 বছর পুরনো, মানে একেবারেই নতুন পার্লার নয়, জাবেদ হাবিব। তো সেখানে যখন গিয়েই পড়লাম, প্রথমে ভেবেছিলাম চুল কেটে বাড়ি চলে যাবো। তারপরে সৌরভ একটুখানি আমাকে কনফিডেন্স দিল যে না ঠিক আছে তুমি করো, আমি ছেলেকে দেখে নেবো। তো আমি অনেক বছর পরে, প্রায় 4 বছর পরে, 3 বছর তো অবশ্যই, 3-4 বছর পরে আমি চুলে একটু স্পাও করলাম। আর ভাবলাম যে একটু হাইলাইটও করি, অনেকদিন কিছু মেকওভার করা হয় না। আর আমি মুখে ফেশিয়াল কখনোই করি না, শুধুমাত্র যা করি চুলেই করি আর কি, বা করতাম। তো ভাবলাম যে এসেছি যখন, তখন একটা স্পা আর একটু হালকা একটা ব্রাউন কালারের হাইলাইট করেই ফেলি। বাড়ি চলে এসেছি, আর এখন আমি খাচ্ছি। সৌরভ স্নানে গেছে ছেলেকে ঘুম পাড়িয়ে, অলরেডি 3:30 বাজতে যায়। তো আমি খেয়ে নিই, তাড়াতাড়ি চলে যাই, তাহলে সৌরভ স্নান করে এসে খেতে পারবে। আর আজকে আমাদের নিরামিষ, আজকে আমাদের ঝিঙের ছাল বাটা, এখানে উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, ঝিঙে আলু পোস্ত আর ডাল। হাত তাই আমার বাবা একটু টুকি করছে। টুকি মা, টুকি টুকি, আস্তে 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 আস্তে। জোর ঘুম পাচ্ছিল, কিন্তু আমার ঘুম উঠে পড়েছে বলে আমি এরকম হতে পারছি না। গালুই গালুই, হাত 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 হাতে লাগবে। এখন আমরা গুলুকে এখানে ব্যস্ত রেখেছি, খেলা করছি। মামনি এখানে ভাগবত পাঠ করছে। স্বভাবের অনুসারে তারাই তখন তোরাই তখন সেই নিয়মেতে করে অন্যেরই অর্চন। তো এখন সৌরভ একটুখানি, আমরা আজকে সন্ধ্যাবেলা বেরোচ্ছি না বলে ওই একটুখানি ভেলপুরি ফুচকা সব নিয়ে এসছে, আমরা এখন খাবো। মামনি রুটি করছে। আমরা যদিও বা আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ আজকে রাত্রিবেলা আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো ভেবেছি আপাতত, দেখা যাক কি হয়। এই যে আমাদের ফুচকা পার্টি।
এইখানটায় আমার আম্মা কোনোদিন ফুচকা খায়নি। তো গাইস এখন 11:30টার সময় আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, যে একটা ঠাকুর দেখা বাকি আছে ওটা দেখে চলে আসবো। আমি পড়েছি নতুন জামা, কিন্তু আমার বাবাকে পরিয়েছি, কারণ আমার বাবা তো শুয়ে পড়ে। ওরা এমনিতে 11:30টা বাজে, আর এখন নতুন করে লাভ নেই, তো আমরা এখন বেরোচ্ছি। এখন ওরা পুরোনো জামাই পড়েছে, আমি খালি নেই। এই যে মামনিও রেডি হয়ে গেছে একদম। চলো, তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে। ষষ্ঠীর দিনকে আমরা ঠাকুর দেখেছিলাম যে এরিয়াগুলো, সেগুলো হচ্ছে মঞ্জুশ্রী, খঞ্জনচক, দুর্গাচক, এছাড়াও হাজরা মোড়, এইসব জায়গাকার ঠাকুর দেখেছিলাম। আজকে সপ্তমীর দিন আমরা চলে এসেছি চৈতন্যপুরের ঠাকুর দেখতে। প্রথম যে প্যান্ডেলটায় আমরা এসেছি সেটা হলো নবতারা ক্লাবের পুজোয়। এই প্যান্ডেলটাও ছিল ভীষণই সুন্দর, আর মায়ের রূপের কথা আর কি বলবো, দেখে তো আমরা মুগ্ধ। তারপরে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে একটু খেলনাও কিনলাম। দুটো শিপ কিনলাম এখান থেকে, সরি 3টে শিপ কিনলাম, একটা কুট্টুর জন্য, একটা আমার ছেলের জন্য, একটা পুচকের জন্য। এবার আমরা যেই প্যান্ডেলটা দেখতে এলাম তার নাম হলো, মানে ক্লাবের নাম হলো সংহতি সংঘ। আমার ছেলে একেবারেই প্যান্ডেলগুলোতে ঢুকতে চাইছিল না, আমরা জোর জবরদস্তি টেনে টুনে ঢোকাচ্ছিলাম। প্যান্ডেলটা দেখে যতটা আমি বুঝলাম, এর থিমটা ছিল এখনকার যেরকম মোবাইল বা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে পড়েছে মানুষজন, সেটা বাদ দিয়ে যদি আমরা বই পড়া শুরু করি, বিভিন্ন ধরনের বই, তাহলে আমরা অনেক বেশি জানতে পারবো, আমাদের জ্ঞান উন্মুক্ত হবে, আমাদের চিন্তাভাবনা অনেক প্রসারিত হবে, এবং সেই থেকে আমাদের জীবনটাও অনেক সুন্দর হবে। তো সেইটাই আমার মনে হয় এখানে ফোটাতে চেয়েছিল। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, খুবই ইউনিক হয়েছে, আমার খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা। ওপরে দেখো কত বই, আমার কিন্তু ধরে দেখতে ইচ্ছা করছিল যে বইগুলো সত্যিকারের কিনা। এবার আমরা চললাম নিউ স্টার ক্লাবের প্যান্ডেলটা দেখতে। বাইরে থেকেই দেখতে খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা, দুর্ধর্ষ সুন্দর লাগছে। আর ভেতর থেকে ঢুকে আর কি বলবো, পুরো যেন মনে হচ্ছে ফেরি টেল, এত সুন্দর এঞ্জেলস, এত ধরনের মানে ঠাকুর দেবতার মূর্তি এগুলো লাগানো ছিল। প্লাস এখানকার যে কালার কম্বিনেশনটা একদম ডিভাইন ছিল, কালার কম্বিনেশনটা এবং তার লাইটিংগুলো আমার তো ভীষণই ভালো লেগেছে। আর স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে মায়ের মূর্তি, মানে এত সুন্দর প্যান্ডেলে এত ধরনের এঞ্জেলিক স্ট্যাচুস রয়েছে, তারপরেও মায়ের মূর্তিটা কিন্তু একেবারে বিশেষ, কোনো তুলনাই হবে না, এত সুন্দর। পুজোটা অনেক ধরনের পুরস্কারও পেয়েছে।
ক্লোজ আপ শটে দেখো মাকে কত সুন্দর লাগছে। আর নিচেই রয়েছে মায়ের দশভুজা মূর্তি, যে মূর্তির পুজো হয়েছে। চলে এলাম পরবর্তী প্যান্ডেলে এসে দেখা হয়ে গেল আমার মামাতো ননদ আর তার হাজব্যান্ডের সাথে। অ্যাকচুয়ালি মামাতো ননদের হাজব্যান্ড পুজোতেই একটা জায়গায় মিউজিক মানে ও গিটার বাজায়, তো সেখানে গিটার বাজাতে এসেছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরে ওরা দুজনে ঠাকুর দেখতে বেরিয়েছিল এবং তখনই আমাদের সাথে দেখা। যাই হোক, কথাবার্তা বলে আমরা ঢুকে পড়লাম প্যান্ডেলটা দেখতে। ক্লাবের নামটা আমার ঠিক মনে নেই, তবে এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। আর এই যে আমাদের মায়ের মূর্তি, যেটা অপরূপ সুন্দর লাগছিল। বাইরে অনুষ্ঠান হচ্ছিল, গান চলছিল, আর তাই দেখে আমার বাবাও নাচতে শুরু করলো। I know you wanna take it all too far. Stumble through the dark, trip into the stars. I know you want the dreams to come to life. I know just what you like, don't be surprised. I can read your mind. চলে এলাম আমাদের পরবর্তী প্যান্ডেল এবং শেষ প্যান্ডেল দেখার উদ্দেশ্যে, যেটা ছিল ক্যাকটাস ক্লাবের প্যান্ডেল। বাইরে থেকে প্যান্ডেলটা কিন্তু সত্যি বলতে আমার খুব একটা বেশি ইউনিক লাগেনি, কিন্তু যখন আমি ভেতরে ঢুকলাম তখন কিন্তু ভেতরে বেশ গ্র্যান্ড একটা ব্যাপার ছিল। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। দেখো, একটা রয়্যাল টাচ পুরো প্যান্ডেলটার মধ্যে রয়েছে ভেতরে। এই প্যান্ডেলটাও নিজের মধ্যে খুবই ইউনিক। আর মায়ের মূর্তি, সত্যি বলতে যত সুন্দর যাই প্যান্ডেল দেখলাম, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম, কিন্তু মায়ের রূপটা দেখার পরে না সেই সৌন্দর্যগুলো ফিকে পড়ে যায়। মাকে এতই সুন্দর লাগে। আর এই প্রতিমাতেই পুজো হয়েছে এখানে। বাড়ি আমার ছেলে যে ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 1:30। আমরা এখন বাড়ি এসেছি, কালকে আবার সকাল সকাল যেতে হবে অষ্টমীর অঞ্জলি দিতে। সো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।